إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা মহব্বতের সাথে 2-1 মিনিট একটু নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা শাফায়াত করিবেন নবী হাশরে শাফায়াত করিবেন নবী হাশরে আল্লাহুম্মা সাল্লি sallallahu ta'ala alayhi wa sallam wa ma arsalna
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আপনাকে দেখলে গো নবী দোজখ হারাম, স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দোজাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো হুজুরি কলবে নামাজ পড়ো আসসালামু আলাইকুম নূর চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম শাহে আউলিয়া আসসালামু আলাইকুম নূর চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম শাহে আউলিয়া রাহি মেরা নাম তোমার আল্লাহ হো আল্লাহ রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, জোরে সোরে বলি একবার আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 11তম সুন্নি মহা সম্মেলনে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? শুধু আমরা খুশি নয়, আজকে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, মদিনাওয়ালা খুশি, আর মদিনাওয়ালার আদর্শের উপরে যত সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইমে মুস্তাহিদিন এবং বুজুর্গ ব্যক্তি থেকে শুরু করে ওলি আল্লাহরা যারা আছেন সকলে আজকে খুশি বলে আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে এই জন্য খুশি, পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে? পৃথিবীতে ইসালে সোয়াবের মাহফিল আছে, 60 দিন না 40 মাহফিল আছে, আছে না? উরুস শরীফ আছে, বাৎসরিক মাহফিল আছে, ওয়াজ ও দোয়ার মাহফিল আছে, তাফসিরুল কোরআনের মাহফিল আছে। বাংলাদেশে অসংখ্য পোস্টার লিফলেটের মাধ্যমে আমরা অসংখ্য মাহফিলের হেডলাইন দেখতে পাই। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে কোরআন এবং হাদিস সম্মত আজকের এই মাহফিলের শিরোনাম থেকে সারা পৃথিবীতে যত উরুস শরীফ আছে, যত মাহফিল আছে, যত তাফসিরের কোরআনের প্রোগ্রাম আছে, ইসালে সওয়াবের মাহফিল আছে, সর্বশ্রেষ্ঠ মাহফিল হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল। চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। আজ এমন একটি অনুষ্ঠানে আল্লাহ পাক আমার সামনে ডাইনে বামে আমার যে বাবারা রয়েছেন, যুবক বাবারা রয়েছেন, মুরব্বী বাবারা রয়েছেন, পর্দার আড়ার মা ও বোনেরা যারা কষ্ট করে এখনো রাত জেগে আছেন, রাত 12টার উপরে বেজেছে, এমন একটি সময় আমি মাইক ধরেছি। অসংখ্য মানুষ ঘুমের ঘরে, 98% ঘুমের ঘরে। কত পার্সেন্ট? আর হয়তো 2% মানুষ আপনার এখানে সজাগ আছেন বা বিভিন্ন জায়গায় আছে, না হয় 5%ও বেশি হবে না। আর এটাই বাস্তবতা। রাত 12টার পর হয় আশিকদের জন্য। কার জন্য? আর জেনারেল মানুষের জন্য 12টার আগেই সবাই ঘুমের চিন্তা করে। আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছেন সকলে আশিকে রাসূল বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহ যারা স্টেজে আছেন, স্টেজের সামনে আছেন, পর্দার আড়ালে এখনো উলামায়ে কেরামদের আলোচনা শুনেছেন, কোরআন হাদিসের আলোচনা শুনেছেন, নিশ্চয়ই আপনারা আজকে আশিকের রাসূলদের খাতার মধ্যে, মদিনাওয়ালার কদমের মধ্যে আপনাদের নাম লিপিবদ্ধ হয়েছে। নিঃসন্দেহ বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলের মধ্যে বিশেষ করে বাদ আসর থেকে আমাদের প্রোগ্রাম শিডিউল দেওয়া হয়েছে। বাদ আসর থেকে নাতে রাসূলের মাধ্যমে, বাদ মাগরিব থেকে কোরআন হাদিস থেকে আলোচনা এই পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম এসেছেন। এর মধ্যে বিশেষ করে আমার পাশে বসে আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে ঢাকা গিয়েছেন আজকে LLB পরীক্ষা দিয়ে
সরাসরি এখানে চলে আসছেন। আজকের এই মাহফিলের সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, যিনি 3-4 টাইটেল যাকে বলা হয়, 3টা বিষয়ের উপরে উনি মাস্টার্স করেছেন। ঢাকা, বাংলাদেশের মধ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দারুন নাজাত, আপনারা এখানের অনেক সন্তান পড়ে, দারুন নাজাত থেকে কামেল করেছেন, কুমিল্লা আলিয়া থেকে করেছেন, চট্টগ্রাম জামিয়া থেকে কামেল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে, আমার ডাকে সাড়া দিয়ে এই এলাকায় সর্বপ্রথম উনি এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে মদিনার কাফেলা বাংলাদেশ সংগঠনের সম্মানিত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে যে দিন থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দিন থেকেই উনি ওনার দায়িত্ব, আমি যতটুকু দেখেছি, আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে চেষ্টা করে যাচ্ছেন। কারণ এমন একটি সংগঠনের দায়িত্ব নিয়েছেন, পৃথিবীতে যত সংগঠন হয়েছে এবং যত সংগঠন হবে, বাংলাদেশে অসংখ্য সংগঠন আছে না? আমি 2-1টার নাম বলি, আপনারা চিনবেন। জামাতে ইসলাম আছে না? হেফাজতে ইসলাম আছে না? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে। এইভাবে 50-এর উপরে নিবন্ধনের দলের নাম আছে। নতুন করে আরেকটি দল হইতেছে। যত দল হবে পৃথিবীতে, আমি আমার গবেষণা করে দেখেছি, সেই করোনার আগে যে এমন একটি সংগঠন দরকার আখিরি জামানার মানুষের জন্য, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং কিছু সংগঠন আছে দরবার কেন্দ্রিক, বিভিন্ন দরবারের। আমি একটা দরবারের গদিনীশীল হিসাবে, প্রতিষ্ঠাতা হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি মাধবপুর কেন্দ্রিক একটা সংগঠন করতে পারতাম, কিন্তু তা চিন্তা করি নাই। মাধবপুর নিয়ে চিন্তা করি নাই, চিন্তা করেছি মদিনাওয়ালার সেই ফয়েজ ও বরকত নিয়ে, যেমন একটি সংগঠন করলে সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষ যেই নামের উপরে কোনোদিন কথা বলার সুযোগ হবে না। মদিনার কাফেলা বাংলাদেশ এই সংগঠন 2019 সালে করোনার পূর্ব মুহূর্তে আমরা কুমিল্লা থেকে সেটা করেছি। সেটা বর্তমানে সারা বাংলাদেশে কয়েকটি জেলার মধ্যে কমিটি হয়েছে, থানা কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি হয়েছে এবং গ্রাম কমিটি সহকারে এই সংগঠনের করা হয়েছে এবং কার্যক্রম চলছে। ওই সংগঠনের ভাইস চেয়ারম্যান হিসাবে আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন মাওলানা মুফতি মোহাম্মদ শিহাবুদ্দিন চাঁদপুরি সাহেব। আরও উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত হৃদয়ের এবং অত্যন্ত তরিকতের উপরে যিনি শান গেয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন, জায়গা করে নিয়েছেন, মাওলানা শহীদুল্লাহ খান আল কাদরি সাহেব। আরও উপস্থিত এবং বক্তব্য রেখেছেন বাদ এশার পর আমার রুহানি সন্তান মাওলানা নোমান বিন সিরাজি সাহেব, মুফতি সাইদুর রহমান মাধবপুরী, এবং আজকের বিশেষ আকর্ষণ হিসাবে আলোচনা করেছেন মাওলানা পারভেজ রেজা আল কাদরি, অত্যন্ত আমার স্নেহের, যাকে আমি সন্তান বলে মনে করি। এই মাহফিলের যেদিন এই বছর মাহফিল করার জন্য এই খানকা শরীফের রামচন্দ্রপুর কাদরিয়া চিস্তিয়া মাধবপুরী খানকা শরীফে মিটিং করেছি, ওই মিটিংয়ে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন ডাক্তার মোহাম্মদ ময়নাল হোসেন, মাহফিল কমিটির প্রধান, আজকে উনি সময় দিয়েছেন, এই মুহূর্তে উপস্থিত নেই। বিশেষ করে আজকে এই মাহফিলের যিনি সভাপতিত্ব করেছেন, সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক হাজী ডাক্তার মোহাম্মদ সেলিম খান, সভাপতি রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সহসভাপতি হিসাবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, রামচন্দ্রপুর বাজার। সহসভাপতি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন এবং কিছু সময় দিয়েছেন, অসুস্থ ছিলেন সেজন্য চলে গিয়েছেন, মুফতি আক্তার হোসেন আল কাদরি, সভাপতি রামচন্দ্রপুর কাদরিয়া চিস্তিয়া মাধবপুরী খানকা শরীফ।
এবং উপস্থিত আছেন বর্তমান সময়ে আমার আগে যিনি কথা বলেছেন সেই রাঙ্গামাটি থেকে আজ 2 মাস প্লাস হয় দরবারের দায়িত্ব এবং ক্লিনিকের দায়িত্ব নিয়ে যিনি সার্বক্ষণিক সময় দিচ্ছেন আমার রুহানি সন্তান। বিশেষ করে আজকের এই মাহফিলও গতদিন আমার সাথে চলে আসছেন। আজকে আপনাদেরকে অসংখ্য মাহফিল পরিচালনা করেছেন মোস্তফা ইসলাম মাধবপুরী। এই মাহফিলের আমি আর ওয়াজ করব না, 2টি কথা বলে মুনাজাত দেব। এই মাহফিল যখন শুরু করেছি 2015 সালে, সর্বপ্রথম এই রামচন্দ্রপুর জমিনে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনোদিন ঈদ মিলাদুন নবীর জুলুস হয় নাই। কি হয় নাই? জুলুস হয় নাই। আজকে এখানেই মঞ্চের মধ্যে সেই সাক্ষী প্রমাণ বাস্তবতা নিয়ে এই মাহফিলের যিনি শ্রম গ্রাম দিয়ে আজকে এই মাহফিলকে এই অটো স্ট্যান্ডে শুরু করেছেন, উপস্থিত আছেন, আজকেও দায়িত্ব পালন করেছেন একজন অটো ড্রাইভার হিসাবে অনেকে চিনেন, শফিক ভান্ডারী আমার পাশে দাঁড়ানো আছেন। উনার সাথে যাদেরকে সর্বপ্রথম 14 সালে মিটিং করেছি, এর মাঝে অনেকে বিদায়ী হয়ে গিয়েছেন, তাদেরকে আমি স্মরণ করতে চাই। এই এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ সবু মিয়া সরকার সাহেব, আজকে বিদায়ী হয়ে গিয়েছেন। এই ঈদ মিলাদুন নবীর যিনি সভাপতিত্ব করেছেন কয়েকটি মাহফিলের মধ্যে, এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মতিন হাজি সাহেব, উনি বিদায় হয়ে গিয়েছেন। এই মাহফিলের মধ্যে এই মাহফিল কমিটির প্রথম কমিটিতে যিনি ছিলেন মনু ভান্ডারী সহ অসংখ্য 5 থেকে 7 জন এই 5-7 বছরের ভিতরে ওনারা পর্দা করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই মাহফিলের মধ্যে আমরা এই মুহূর্ত পর্যন্ত যারা বসে আছি, আজকে অনেকে আসছে খানাকাতে, অনেকে আমার সাথে দেখা করেছে, অনেকে চলে গিয়েছে। কারণ খানাকাতে মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমি কমপক্ষে 200-300 লোকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা করেছে। এরপরে হয়তো এখানে এই পর্যন্ত মাহফিল 12টা পর্যন্ত থাকবে এই মনে করে অনেকে চলে গিয়েছে। আজকে এই মাহফিলের আরেকটা আল্লাহর দরবারে শুকরিয়ার দিক বলছি, এখানে যতগুলি আলেম উপস্থিত হয়েছে, দাওয়াত করেছি, প্রত্যেকে এসেছে, একজনও মিস করে বলি আলহামদুলিল্লাহ। এরপরেও যারা এই মাহফিলের সাথে আগেও সম্পৃক্ত ছিল, তারাও নাম নাই, দাওয়াত নাই, বলছে মাহফিলের কথা শুনেছে, ফেসবুকে পেয়েছি, হুজুর আমরা মাহফিল অ্যাটেন্ড করব। এরকম অতিরিক্ত আরো কয়েকজন আলেম এখানে এসেছেন। এর মধ্যে 2 জনকে আমি সুযোগ করে দিয়েছি, মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী হুজুর সাহেব এবং মুফতি আবুল কাসেম সাহেব আলোচনা করেছেন। আর অনেকে আমার সাথে দেখা করেছেন, হুজুর একটু সময় পাবো কিনা একটু দোয়া নেওয়ার জন্য, কিন্তু সময়ের জন্য আমি তাদেরকে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। তারা প্রস্তাব করেছে, এটা আশিকে রাসূলদের মাহফিল, এটা তরিকতের মাহফিল। এই মাহফিলটা হুজুর আমরা যত আলেম এসেছি, এই মাহফিলটা আগামী বছর আপনারা ফজর পর্যন্ত করবেন। আমরা এখান থেকে ফজর পড়ে যেতে চাই, সারা রাত্র জিকির শুনবো, আলোচনা শুনবো, নাতে রাসূল শুনবো, তরিকতের গজল শুনবো, এখান থেকে ফজর পরে আমরা এখান থেকে বিদায় নেব। আজকে প্রস্তাব করেছে, আমি আপনাদেরকে শোনালাম। আগামী বছর যখন এই মাহফিলের জন্য মাহফিল কমিটি করা হবে, মিটিং হবে, তখন আপনারা এই কথাটা মনে রাখবেন। যদি মনে করেন সারা রাত্র, আমার অনেক মায়েরা এসেছেন, তারাও বলছে সারা রাত্র মাহফিলটা হলে সবচেয়ে উত্তম ছিল। কারণ যারা আশিকে রাসূল, তারা রাত আর দিনের কোনো হিসাব করে না, 12টা-11টার কোনো হিসাব নাই। তাদের খোরাক হচ্ছে বছরে একটা দিন এখানে মাহফিল। কয়টা দিন? একটা দিন মাহফিল। এখানে আমরা একটা রাত্র জাগ্রত থেকে ফজর পরে এখানে আখিরি মুনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। এটা হচ্ছে তরিকতের মাহফিলের সর্বশেষ একটা সুন্দর দেখায়। এই 12টার সময় 1টার সময় আপনাদেরকে ছেড়ে দেব। অনেকে বাড়িতে যেতে কষ্ট হবে, অনেকে গাড়ি পাবেন না, অনেকে অনেক কষ্ট করে যাবেন। এর চেয়ে ভালো এখানে বসে যদি আমরা সারা রাত জিকির করি। তো এখানে এখন যারা আছেন তারা কিন্তু যাওয়ার চিন্তায় নাই, যারা যাওয়ার চিন্তা করছে তারা কিন্তু চলে
গেছে। আর আজকে যারা এখানে বসে আছেন, দানের সাথে চিটা থাকে, থাকে না? আম খাস মুতলাক আমরা পড়েছি, ডিফিনিট ইনডিফিনিট সকল জায়গায় বিপরীত শব্দ আছে। আল্লাহ রাত দিয়েছে, দিন দিয়েছে, আগুন দিয়েছে, পানি দিয়েছে। আমাদের মধ্যেও আমরা যারা মানুষ হিসাবে এক আদম আলাইহিস সালাম থেকে একজন থেকে আজকে কোটি কোটি মানুষে রূপান্তরিত হয়েছি, হয় নাই? আরো হবে। আবার মানুষ চলে গেছে, যায় নাই? কেউ এখানে থাকার জন্য থাকতে পারবে না। পাশাপাশি এখানে রামচন্দ্রপুর নরেশপালের বিল্ডিং এর দোতলায় আমাদের খানাকা শরীফ করা হয়েছে। এখানে আমি মাসিক মাহফিল করি, প্রতি সপ্তাহে প্রায় সময় মাহফিল হয়, এবং প্রতি শনিবারে আমি এখানে অবস্থান করি। এখানে দুইটা কারণে অবস্থান করি। আমি আমার জীবনে যত শিক্ষা অর্জন করেছি, সকল শিক্ষা থেকে বেছে নিয়েছি দুইটা সাইড। একটা হচ্ছে দুনিয়াবি মানুষের স্বাস্থ্য সেবার জন্য একজন চিকিৎসক যদি আল্লাহ তুমি আমাকে বানাও, গৌসে পাক খাজা গরিবে নওয়াজের উসিলা, বাবা ভান্ডারের উসিলায়, আমার মুর্শিদ কেবলার উসিলায়, নুরনগরী কেবলার উসিলায়, তাহলে আমাকে একজন ভালো চিকিৎসক বানানোর জন্য মানুষকে সেবা দিতে পারি। আজকে আপনাদের রামচন্দ্রপুর বাজারে আসছি, এর আগে কোম্পানিগঞ্জ আছে, মুরাদনগর আছে, আছে না? ক্যান্টনমেন্ট আছে। এইগুলিতে কোনো শাখা করি নাই, এইগুলিতে কোনো ব্রাঞ্চ করি নাই, ডাইরেক্ট রামচন্দ্রপুর কেন চলে আসলাম? এটার বড় লম্বা ইতিহাস রয়েছে। এটা যদি বলতে যাই ফজরের আযান দিব, আমি ওইদিকে যাব না, শুধু একটু ইঙ্গিত দিয়ে গেলাম। নিশ্চয়ই এতটুকু জায়গা সফর করে এই তিতাস নদীর পারে আসা, রামচন্দ্রপুর জায়গার মধ্যে আসা, এটারও নিশ্চয়ই একটা হেকমত আছে, কাহিনী আছে, ঘটনা আছে। আর এই জায়গার মধ্যে আজকে 19 বছর, 20 বছর, 25 বছর হলে পূর্তি হবে। এখানে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত দুনিয়াবি চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমার মনে হয় এখানে শতকরা 95-98% রুগী এখানে চিকিৎসা নিয়ে সফল। এই পর্যন্ত কোনো একটা রুগী আমার সামনে এসে এই পর্যন্ত বলে নাই যে হুজুর আমি চিকিৎসা নিয়ে আমি ভালো রেজাল্ট পাই নাই, কোনো রেজাল্ট পাই নাই, আমার কোনো উপকার হয় নাই। এখানে দুইটা কারণে তারা উপকৃত হয়। একটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যারা এখানে আসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত পরিষ্কার করে। আমি চিকিৎসা করার আগে বলছি, আমার এখানে যত রোগী আসে, বাংলাদেশ শেষ করে, ঢাকা শেষ করে, বিভিন্ন হসপিটাল শেষ করে, কবিরাজি শেষ করে, সব শেষ করে সর্বশেষ রোগী যত ক্রনিক ডিজিজ আছে সকল রোগী দেখি। কারণ সপ্তাহে যেই রোগীগুলি দেখি, সপ্তাহে একবার আসি। এখন কিন্তু জ্বরের রোগী এনে থাকে না, পাতলা পায়খানার রোগী কিন্তু থাকে না। যে রোগীগুলি 2 বছর, 3 বছর, 4 বছর মানুষে কষ্ট পায়, ভালো হয় না, বিভিন্ন চিকিৎসা করে, এইসব রোগীগুলি এখানে আসে চিকিৎসার জন্য। আমি চেষ্টা করি ওই ক্রনিক ডিজিজগুলিকে একটু একটু করে চিকিৎসা করার জন্য। তারা ইনশাল্লাহ কম বেশি সকলেই উপকৃত হচ্ছে। পাশাপাশি আল্লাহ পাকের দরবারে আমার মুর্শিদ কেবলা ডাক্তার আব্দুল হামিদ আল রেজবান্ডারি সাহেব কেবলার জন্মের পর থেকে তরিকতের তালিম পেয়েছি, উনাকে অনুসরণ করেছি। উনি গৌসুল আজম আহমদুল্লাহ হুজুর কেবলা গৌসুল আজম বাবা ভান্ডারীর সেই তরিকাকে হৃদয়ে লালন পালন করে 72 বছর তরিকায় মাইজভান্ডারীর গোলামি করে আর ডাক্তার হিসেবে মানুষের সেবা দিয়ে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। জন্মের পর থেকে বাবা থেকে শিক্ষা পেয়েছি, তরিকতের শিক্ষা এবং চিকিৎসার শিক্ষা। ওনার দোয়ায় আজকে আপনার সারা বাংলাদেশে ভাইস প্রেসিডেন্ট হয়েছি, তাদের দোয়ার বদৌলতে। বাংলাদেশে শিক্ষা জগতে, চিকিৎসা জগতে যতটুকু সুনাম অর্জন করেছি, আপনাদের সকলের প্রশংসা, আপনাদের সকলের সেই দোয়া। পাশাপাশি তরিকত জগত আজকে 35 বছর সাংগঠনিকভাবে, সাংগঠনিক ছাড়া শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের 4টা স্তর নিয়ে কাজ করে আজকে সেই কাদরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, মেজভান্ডারি তরিকার কার্যক্রমকে হৃদয়ে লালন পালন করে কোরআন সুন্নাহ অনুযায়ী সেই তরিকার খেদমত করে আজকে আপনাদেরকে নিয়ে 11তম মাহফিল করার সুযোগ হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করেছে এই এলাকার মানুষ, হুজুর আপনি ডাক্তার হিসাবে এখানে আসছেন, শুধু ডাক্তারি করেন, আবার মাহফিলের কি কাম? আমি বলছি, আমি আমার মাওলার কাছে 2টা জিনিস চেয়েছি। মাওলা তুমি আমাকে দুনিয়ার ডাক্তার বানাবে এবং ইমানি ডাক্তারও বানাবে, শরীয়ত তরিকতের ডাক্তারও তুমি বানাইবা। কেন?
দুনিয়া যেরকম দরকার আখেরাত এরকম। আমার দুনিয়ার পাশাপাশি আখেরাত যদি না থাকে তাইলে আমার পরিপূর্ণতা জীবন অর্জন হলো না, গ্যাপ থেকে যাবে। সেজন্য সেই গৌসে পাকের দরবারে দোয়া, মদিনাওয়ালার দরবারে কদমে দোয়া, খাজা গরিবে নজর উসিলায়, বাবা ভান্ডারের উসিলায়, নুরনগরী কেবলা কাবার উসিলায়, আমার মুর্শিদ কেবলার উসিলায় আজকে সারা বাংলাদেশে সেই তরিকতের খেদমত করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে। এবং যারা সেই তরিকার মধ্যে আত্মসমর্পণ করছেন, তরিকা গ্রহণ করছেন, তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করছি কোরআন সুন্নাহ অনুযায়ী। এখানে বিশেষ করে এই খানকা শরীফের মধ্যে দুইটা স্তরে প্রত্যেক মাসে মাহফিল হয়। একটা হচ্ছে যারা আমাদের এখানে মায়েরা আছেন, তারা বায়াত রাসূল গ্রহণ করেছেন, তাদেরকে শরীয়ত সম্মতভাবে এখানে দিনের বেলায় 3টা থেকে 5টা পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে তালিম এবং ক্লাস করানো হয়, জিকির আজকার মিলাদ মাহফিল করানো হয় শরীয়ত সম্মতভাবে। বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত যারা আমার বাবারা আছেন পুরুষ মানুষ, তাদেরকে নিয়ে তালিম করা হয়। অনেকের প্রশ্ন যে হুজুর শুধু পুরুষ যারা আছে তাদেরকে শুধু তালিম করাবেন? আমার প্রশ্ন তাদের কাছে, পুরুষের উপরে যেই কোরআন দ্বারা নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, সকল ইবাদত ফরজ হয়েছে, মহিলাদের উপরে এই আয়াত দ্বারাই সকল কিছু ফরজ হয়েছে। মহিলাদের জন্য যেই আজরাইল, পুরুষের জন্য সেই আজরাইল, কোনো পার্থক্য আছে? মহিলার জন্য যেই কোরআন, পুরুষের জন্য সেই কোরআন। তাইলে মহিলারা কেন তরিকা পালন করতে পারবে না? কেন তরিকাতে আসতে পারবে না? মহিলারা যদি হাই স্কুলে পড়তে পারে, ছেলেরা যদি হাই স্কুলে পড়তে পারে, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে পারে, মাদ্রাসায় পড়তে পারে, তাইলে আল্লাহর ওলিদের দরবারে গেলে সমস্যা? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে তালিম নিলে সমস্যা কি? জিয়ারতে গেলে সমস্যা কি? এটি বুঝতে হবে। আমি স্পষ্ট সংক্ষিপ্ত ভাষা আপনাদেরকে বলি, যেই কোরআন দিয়ে পুরুষ মুরিদ হওয়ার শর্ত হয়েছে, ফরজ হয়েছে, সুন্নত হয়েছে, ওয়াজিব হয়েছে, ঠিক ওই আয়াত দিয়েই কোরআনের মহিলাদেরকে বায়াত রাসূল গ্রহণ করতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর রাসূলকে পেতে হবে। এখন যদি মনে করি আমরা এখানে পার্থক্য আছে, পার্থক্য এতটুকু, কোরআন বলেছে যখন মায়েরা কোথাও যাবেন আপনারা পর্দা করে যাবেন, যখন আপনার উপরে পর্দা ফরজ হয়। আমাদের এখানে আমি সকলকে বলি, শুধু এখানে আসার জন্য নয়, মা জাতিরা হচ্ছে সবচেয়ে সম্মানী। আল্লাহর রাসূল সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন এর জন্য যে তার গর্বের মধ্যে নবীরা এসেছে, ওলিরা এসেছে, সাহাবায়ে কেরামরা এসেছে। কি মায়ের গর্ভ থেকে এসেছে না? আমার নবী কোথা থেকে আসে? আসমান থেকে না মায়ের গর্ভ থেকে? ওই মা জন্মধারণীকে আমার নবী 3বার মায়ের কথা বলেছে হাদিসের মধ্যে, 1বার বাবার কথা বলেছেন। সেজন্য আমি মা জাতিকে আগে আরো সেই কোরআন সুন্নাহ অনুযায়ী তালিম দেওয়ার চেষ্টা করি। বাবার চেয়ে মায়ের গুরুত্ব বেশি। এই জন্য মা যদি নামাজি হয়, মা যদি ইবাদতি হয়, মা যদি রোজাদার হয়, মা যদি আমলদার হয়, মা যদি ফরজগার হয়, ওই মায়ের গর্ভে আল্লাহর ওলি জন্ম নেবে, বলি সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মাদের তালিমের প্রয়োজন আছে কিনা? ওলি আল্লাহদের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা? দরবারে জিয়ারতের প্রয়োজন আছে কিনা? পুরুষ যেভাবে রোগ হইলে চিকিৎসার প্রয়োজন হয়, মহিলাদেরও চিকিৎসার প্রয়োজন হয় না? পুরুষ সুস্থ থাকবেন, মহিলারা অসুস্থ রাখবেন? কি এরকম নিয়ত কি আসেনি কেউ? হ্যাঁ, মাদেরকে সেবা দিতে হবে বেশি। কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে কষ্ট ভোগ করে, যে যাতনা ভোগ করে, এটা আমরা পুরুষ বাবারা ভোগ করি। সেই কষ্টের দায়িত্ব নিতে পারবো আমরা? নেই না। মা এই 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে আপনার জন্য 3 বেলা খাবার রেডি করে, নামাজ পড়ে, আপনার জন্য সংসারের সকল দায়িত্ব পালন করে, কোনোদিন কি একটু হিসাব করে দেখছি ওই মা এই 10 মাস সন্তানকে গর্ভে নিয়ে এই কাজগুলি করে কত কষ্ট করে? সেজন্য
মায়ের কথা রাসূল 3 বার এইভাবে বলে নাই। আর ওই মা জাতিকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, অনেক ধিক্কার দিচ্ছি, অনেক লাঞ্ছনার কাতারে ফেলে দিচ্ছি। আমি হাত জোর করে বলবো আপনাদেরকে, মা সবার কাছে সম্মানী এবং তারা সবার কাছে শ্রদ্ধার প্রাপ্ত, সবার কাছে যেন তারা সেই গ্রহণযোগ্যতা পায়, সবার কাছে যেন তারা সেই মর্যাদা পায়। মা আমার জন্য মা, আপনার জন্য মা, আপনার জন্য বোন, আমার জন্য বোন, আমার জন্য দাদি, আপনার জন্য দাদি। যার যার অবস্থান থেকে সকলকে, সবার অবস্থান থেকে চেষ্টা করবেন ভালো জায়গায় রাখার জন্য, ভালো চিন্তা করার জন্য। সেজন্য আমি বেশিরভাগ, বিশেষ করে আমি 100 জন যদি রুগী দেখি, আমার এখানে রুগী বেশিরভাগে হয় 70 জন মহিলা রুগী আর 20-30 জন হয় পুরুষ রুগী। আর শুধু আমার এখানে নয়, বাংলাদেশে যতগুলি হাসপাতাল আছে দেখবেন গিয়ে আজকে ভিজিট করে, বাংলাদেশে 80% রুগী হাসপাতালে মহিলারা আর 20% পুরুষ রুগী। তো বাকি পুরুষরা কোথায়? একটা হিসাব, বাকি পুরুষরা সবাই বিদেশ, মানে আসেনি। তো তারা বিদেশ থেকে চিকিৎসা কি বাংলাদেশ থেকে নিব? আর মহিলাদের বিভিন্ন কারণে রোগের পরিমাণটা বেশি হয়, পুরুষের রোগ বিমার কম হয়। কথা বুঝাতে পারছি? সেজন্য তারাই বেশিরভাগ ডাক্তারের কাছে, হসপিটালে দৌড়াইতে হয়। তো সেজন্য তারাই বিশেষ করে ভালো চিকিৎসা যেন নিতে পারে, ভালো ডাক্তারের কাছে নেওয়ার জন্য। শুধু আমার কাছে নিয়ে আসবেন এই জন্য আমি বলছি না, যেখানে ভালো চিকিৎসা পাবে ওখানে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। সেজন্য 2টা সেক্টর আমি ওপেন করেছি। একটা হচ্ছে চিকিৎসা জগতে নগরী মিডিয়া ক্লিনিক নামে একটা চিকিৎসা প্রতিষ্ঠান, যেটা শুধু আমার কুমিল্লা নয়, আমার টার্গেট সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমার যদি সেই তৌফিক থাকতো, ওই চিকিৎসার জন্য আমি প্রত্যেকটা গ্রামে একটা করে স্বাস্থ্য কেন্দ্র করে দিলাম। হলে যেইভাবে সারা বাংলাদেশে কিস্তির কেন্দ্র হয়েছে, কিস্তির জন্য যেভাবে মানুষ পাগল হয়ে যায়, একটা গ্রামে যদি 5000 মানুষ থাকে, ওই কিস্তির ঘরে মাত্র 100 জন যায়। কয়জন যায়? কিস্তি নেয় 100 জন, কিন্তু চিকিৎসাটা তার চেয়ে বেশি প্রয়োজন। 5000 মানুষের জন্য এই চিকিৎসা দরকার। কয় হাজার মানুষের জন্য? তাইলে চিকিৎসার গুরুত্ব অনেক বেশি। ওই দিকে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি চিকিৎসা নিয়ে কথা বললে 2-3 ঘন্টা কথা বলতে পারবো। তো এই পর্যন্ত 42টা ব্রাঞ্চ হয়েছে। কয়টা? এই বছর টার্গেট নিয়েছি। এখানে আমার এই পাশে যারা আছেন সকলে আমরা চিকিৎসার জন্য চেষ্টা করছেন। দিনের বেলা চেষ্টা করি ওইটা, রাত্রেবেলা মাহফিল মিলাদ নিয়ে ব্যস্ত থাকি। বিশেষ করে আমরা আগামী 25 সালে আমাদের এই নগরী মিডিয়া ক্লিনিকের এই ব্রাঞ্চটা হচ্ছে 2 নম্বর ব্রাঞ্চ। কত ব্রাঞ্চ? 2 নম্বর শাখা। কুমিল্লা হচ্ছে প্রথম, আর 2 নম্বর দ্বিতীয় শাখা হচ্ছে রামচন্দ্রপুর। আল্লাহ পাকের রহমতে এখানে প্রতি বৃহস্পতি শনিবারে অসংখ্য রোগী চিকিৎসা নেয়। এখানে মহিলা ডাক্তারও আছে, আমি সহকারে প্রায় 3 জন ডাক্তার এখানে প্রতি শনিবারে আমরা এখানে রোগী দেখি, বিশেষ করে সেবা দিয়ে যাচ্ছি। এইভাবে সারা বাংলাদেশে কুমিল্লা জেলার মধ্যে আমরা আগামী বছর, আগামী 25 সালের মধ্যে আমরা 100 ব্রাঞ্চ করব টার্গেট নিয়েছি। এই জন্য যে যদি নগরী মিডিয়া ক্লিনিক প্রতিদিন 1 জন রোগী সেবা দেয়, 1 জন মানুষের সেবা দেয়, তাহলে 100 ব্রাঞ্চে 100 জনের চিকিৎসা হবে। কয়জনের? আর যদি 10 জন করে চিকিৎসা দেয়, তাহলে প্রতিদিন সেই নগরী মিডিয়া ক্লিনিক 1000 লোকের সেবা দিবে, বলি আলহামদুলিল্লাহ। ঠিক সেম পাশাপাশি আমি যেখানে চিকিৎসার কথা বলি, ওই মাদেরকে আমি সাথে সাথে আমল দিয়ে দেই। মাগো ঔষধও খাবেন, আপনি আল্লাহ পাকের 2টা নাম জপবেন। 2টা নাম হচ্ছে কি? ইয়া কাদিরু, ইয়া আজিমু, বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 200-300 বছর আগে এলাপতি, হোমিওপ্যাথি এত কিছু ছিল না, এত জায়গায় আলট্রাসাউন্ড, এত পরীক্ষা নিরীক্ষা, এত ওষুধের নাম ছিল না। আগের দিন কোনো কিছু হইলে মুরব্বীদের কাছে যাইতো যে একটু পানি পড়ার জন্য। ওই মুরব্বীরা দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ওলিদের নাম স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ করে উসিলা ধরে একটু পানি পড়া দিলে তারা খেয়ে ভালো হইতো না? এটাই ছিল চিকিৎসা আগে, বেশিরভাগ চিকিৎসা। এখন আমরা এগুলি ভুলে গিয়েছি। আমল নাই, পানি পড়ো আসেনি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে যাই, বর্তমান সময়ের জন্য টাইম নাই, কোথায় ওয়াজ করবো। যাক, আমার বাবারাই ওয়াজ করেছে, আমি শুনে অনেক খুশি হয়েছি। আমাদের বর্তমান সময়ে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমাদের কাছে চলে আসছে, সেটা হচ্ছে মোবাইল। কি? মোবাইল যতক্ষণ সময় দেই, ফেসবুক যতক্ষণ সময় দেই। আগের এই মুরব্বী বাবাদের হাতে ছিল তসবি। কি ছিল? তসবি ছিল।
সবার হাতে এখন সবার হাতে মোবাইল চলে আসছে, তসবিহ বিদায় নিয়েছে। আছে তসবিহ আছে। আজকে আমার টার্গেট ছিল আমি 5টা তসবিহ আপনাদেরকে দেব, 5 জনকে উপহার দেব। তো তসবিহগুলো আমার খানাকাতে রয়ে গেছে। যে 5 জন আজকে এই মাহফিল থেকে নিয়ত করবেন যে আমরা মোবাইল আর সারাক্ষণ হাতে রাখতাম না, কল আইলে প্রয়োজনে রিসিভ করব, আমাদের হাতে তসবিহ থাকবে, আমি তসবিহ মধ্যে আল্লাহ পাকের তসবিহগুলি জপব, দুরূদ শরীফ পড়ব, আমল করব, তাহলে ওই তসবিহগুলি খানকা শরীফ থেকে আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন। আপনাদেরকে স্বেচ্ছায় আমি এই মাহফিল থেকে এই আগামী বছর যত মাহফিলে যাব আপনাদের হাতে আমি তসবিহ উঠাই দিতে চাই। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। তসবিহ যদি হাতে থাকে আমল বাড়বে না কমবে? আমরা এখন ওয়াজ বেড়ে গেছে কিন্তু আমল কমে গেছে, আমল করি না। ওয়াজ টেস্ট লাগে, আমল টেস্ট লাগে না। তো সেজন্য সকলকে বলবো আমরা তসবিহ হাতে নেওয়ার চেষ্টা করব, মোবাইল প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু সারাক্ষণ মোবাইল টিপবো এটা যেন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুক। আমরা 2-1 মিনিট কালবের জিকির করে আমি ইনশাআল্লাহ মোনাজাত দেব। আজকের আলোচনা যা কিছু শুনেছেন সকল কিছু এই আলেমদের মুখ থেকে আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন। রাজি আছেননি? কে কে রাজি আছেন একটু হাত উঠিয়ে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন, রামচন্দ্রপুরের মাহফিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। দমে দমে জপরে মন আল্লাহু, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ, হইদম তাকিতে সাইর নাম আল্লাহু, হায় হায় দম তাকিতে সাইর নাম আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ, ও দমে দমে জপ রে মন আল্লাহ গো, হায় দমে দমে জপ রে মন আল্লাহ, হো দম তাকিতে সাইর নাম হো আল্লাহ, 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 হো আল্লাহ। মারিলে মারিতে পারে, আল্লাহ বাসাইলে বাসাইতে পারে, আল্লাহ মারিলে মারিতে পারে, আল্লাহ বাসাইলে বাসাইতে পারে, হায় রে যাহা ইচ্ছা করতে পারে আল্লাহ, ও হায় হায় যাহা ইচ্ছা করতে পারে আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ,
আল্লাহ মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাটির পুতুলা বানাই সংসারে লারো হো মাওলা সংসারে লারো মাটির পুতুলা বানাই সংসারে লারো ও মাওলা সংসারে লারো আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা দুনিয়ার জলতে ডুবাই কিয়ামত দেখালি ও মাওলা কিয়ামত দেখালি ওই গুরু তুফানে নূহ নবী গুরু তুফানে নূহ নবী কিস্তি খান বাঁচালি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই আল্লাহু 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 সালে জঙ্গির ঘরে এসে দেখালি প্রতাপ ও মাওলা দেখালি প্রতাপ সালে জঙ্গির ঘরে এসে দেখালি প্রতাপ ও মাওলা দেখালি প্রতাপ বাগদাদেতে কইরা দিলা বাগদাদেতে কইরা দিলা কবরের আযাব মাফ মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই কাদরিয়া তরিকা নিয়া মাধোপুর দয় ও মাওলা মাধোপুর দয় চিস্তিয়া তরিকা নিয়া মাধোপুর দয় ও মাওলা মাধোপুর দয় ভান্ডারি তরিকা নিয়া মাধোপুর দয় ও মাওলা মাধোপুর দয় কাদের বলে ঠিক চিনিছি কাদের বলে ঠিক চিনিছি আর তো কেহ নয় মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।